হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। তো এই যে দেখতেই পেলে ভাত আমি ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় আমার হয়েই গেছে। দেন আমি এখানে মশলা কেটে নিচ্ছিলাম আর আমার সাথে সাহায্য করছিল বোন। আজকে আমি ভাই আর বোন দিয়ে রান্না করে খাওয়াবো। আজকে আমি কী রান্না করে খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে আমি কাঠের উনুনে রান্না করছি। আজকে আলুটা ভেজে নিয়েছি। আলুটা নামিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে এই যে কষানো হচ্ছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা ভালো করে কষিয়ে আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে কষিয়ে জল দিয়ে তারপর নামিয়ে এই যে এখন আমি বিরিয়ানি বানাবো। তার জন্য পার্ট বাই পার্ট লেয়ার বাই লেয়ার আমি মাংস দিয়ে আর রাইসটা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে যাওয়ার পরে সাজিয়ে নেওয়ার পরে আমি এই যে ঘি দিয়ে দিয়েছি। ঘির পরে যা যা লাগে কেওড়া জল, গোলাপ জল, তারপরে বিরিয়ানি মশলা, আরও যা যা লাগে তো সব আমি দিয়ে দিয়েছি এক এক করে। আর বিরিয়ানি মশলাটা আজকে আমি বাড়িতে বানিয়েছি, সেটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব আমি কীভাবে বিরিয়ানি মশলা বাড়িতে বানাই। এই যে তারপরে পুদিনা পাতা ছিল না দেখে আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গরমে রান্না করতে করতে। আর বোনও আমার সাথে ছিল, ও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছিলো। আমি যা বলছিলাম ও সেই কাজগুলো একটু একটু করছিল, মানে যেটুকুই পারে সেটুকুই করছিল। তারপরে এই যে বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম, দম দেওয়া হয়েও গেছে। এবার দেখো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছিলো দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর বিরিয়ানিটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাগানে। বাগানে গেছিলাম কেন সেটাই তোমাদেরকে আমি জানাচ্ছি। তো গেছিলাম কলাপাতা কাটতে। ওরা বলেছিল যে কলাপাতা বিরিয়ানি খাবে আজকে, তো আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে চল কলাপাতাই খাওয়া হবে বিরিয়ানি। এদিকে কলাপাতা ডিসাইড করছে ভালো কোনটা খারাপ, তো বুঝতে পারছে না যে কোনটা কাটবে। তারপরে এই যে এটা কেটে নিল, পড়লো তো পড়লো, ওর মাথাতেই পড়লো কলাপাতাটা। এবার আর একটা কাটবে। তো এখানে ভাবছিলাম যে যার গাছ সে না আবার এসে বকাবকি করে, তাকে না বলে যেহেতু কলাপাতাটা কাটছি। এই যে ভাই এই কলাপাতাটা কেটে নিল, এটাও ভালো ছিল কলাপাতাটা। আর এখানে খুবই রোদ ছিল, খুবই কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে। আর আমি বলেছিলাম যে তুই একা যা, ও একা যাবে না, তো আমাদেরকে নিয়েই যাবে। তো কি করব, কষ্ট করে যেতেই হলো। এদিকে স্যালাড কাটা হয়ে গেছে, এবার ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। সবাই খেতে বসে পড়েছে, মানে ভাই আর বোন, আর বাকিদেরকে আমি পরে খেতে দিয়েছি। তো এবার বোন বলবে যে কেমন হয়েছে। ওর ভয়েসটা আমি নিয়ে নিয়ে এখানে কেটে দিয়েছিলাম। তো এবার দেখো ওর রিয়াকশানটা কীরকম হয়। ওর তো খুবই ভালো লেগেছে। ও বলে না, সত্যি কথা বলতে যে যে খেয়েছে সবারই খুব ভালো লেগেছে। ভিডিওটা আমার এটুকুই, লাইক